আসসালামু আলাইকুম। আজ বানাবো মজাদার নারিকেলের নাড়ু। এর জন্য ফার্স্টে প্যানে আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন বা সাদা তেলও ইউজ করতে পারেন, বাট বাটার বা ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে হালকা করে একটু আমি জাস্ট ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 2 কাপের মতো ফ্রেশ কুচানো নারিকেল। আপনারা ফ্রেশ নারকেলটা ইউজ করবেন। নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখন বাটারের সাথে আমি নারকেলটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। হালকা করে একটু ভেজে নেওয়ার পর আমি মাঝখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু নারকেলটা এমনিতেই মিষ্টি, আপনারা চিনির পরিমাণটা একটু বুঝে দেবেন। এখানে আমি 2 কাপ নারকেলের জন্য আমি 1/3 কাপ চিনি দিয়েছি। যেহেতু মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি মিষ্টিটা একটু বেশিই দিয়েছি। এখন মিডিয়াম লোতে করে আমি আস্তে ধীরে ভাজতে ভাজতে চিনিটা অলরেডি গলে গিয়েছে। এখন আমি এই চিনির পানিটা টানিয়ে নিব। চিনির পানিটা টানতে টানতে আমি এখানে দিয়ে দিব 2 প্যাকেট গুঁড়া দুধ। আমি এখানে ফুল ক্রিম মিল্কটা ইউজ করেছি। অবশ্যই ফুল ক্রিমটা ইউজ করবেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও খুব মজা লাগে। এখন গুঁড়া দুধের সাথে খুব ভালো করে নারকেলটা মিক্স করে নিব। আমি হাত দিয়ে একটু দেখছিলাম যে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। দেখলাম যে পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এখন তেজপাতা আর এলাচটা আমি হালকা করে একটু সাইড করে নিলাম। আর এখন এই গরম অবস্থাতেই আমি হাত দিয়ে বানানো ট্রাই করতেছি। নারকেল নাড়ু অ্যাজ ইউজুয়াল যেভাবে গোল গোল করে বানাই ওইভাবেই বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিতে পারেন। আমার খুব গরম লাগছিল, এর জন্য ফ্যানের নিচে চলে আসছি। দ্যাটস ওয়াই লাইটিংয়ের একটু প্রবলেম হচ্ছে। আমি আস্তে আস্তে সব নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি, একটু বড় সাইজেরই বানিয়ে নিচ্ছি। আর বানাতে বানাতে এই পুরটা আমি অর্ধেক খেয়ে ফেলেছি। এই তো আমার নারকেল নাড়ুটা খেতে এত মজা লাগে কি বলবো। আর আমি খুব ইজিলি ভাবে বানাই, আর বানাতে যতটা না সহজ, খেতে এর কথা কি বলবো, 1000 গুণ বেশি টেস্টি। আপনারা চাইলে এটা গুড় দিয়েও বানাতে পারেন, সেটা আরও বেশি টেস্টি লাগে আমার কাছে।